জয় হিন্দ স্টুডেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকে 18 তারিখের ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটে এসএসসি জিডিতে কি ধরনের কোশ্চেন আসছে, কোশ্চেনে কি কতটা চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হয়নি, পুরোটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। দেখো, এসএসসি জিডি এক্সাম যবে থেকে শুরু হয়েছে আমরা দেখেছি এক্সামে আপস এন্ড ডাউন হয়েছে। কারণ একদম প্রথমের দিকে 4 তারিখ 5 তারিখের দিকে এক্সাম কিন্তু ইজি এসছে, তারপর আবার 7 তারিখ 8 তারিখ বা 12 তারিখ 13 তারিখের দিকে কোশ্চেন আবার হার্ড হয়েছে, লেভেল পরিমাণ হার্ড হয়েছে। তারপর আবার দেখতে পাচ্ছি যে মোটামুটি যখন মাঝে 14, 15, 16 হয়তো বন্ধ ছিল, তারপর থেকে মানে 17, 18 আজকে দুদিন বন্ধের পরে হয়েছে। এখানে একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এটা পুরোটা তোমাদের সাথে আজকে আলোচনা করবো। দেখো, প্রথম কথা যদি তুমি দেখো যে জিকেজিএস সেকশন থেকে অ্যাজ ইউজুয়াল কোশ্চেন আসছে। অ্যাজ ইউজুয়াল যেরকম তোমার 8টা 10টার মতো কোশ্চেন করার মতো 4-5টা কোশ্চেন ইজি আসছে, মানে ইজি মানে যে 4-5টা কোশ্চেন করা যাচ্ছে আর কি, মানে স্টুডেন্টরা কনফিডেন্সের সাথে বলতে পারছে এই 4-5টা আমি পারছি। আর বাকি 4-5টা কোশ্চেন 50-50 হয়ে স্টুডেন্টরা মোটামুটি 10টা 12টার মতো জিকেজিএস করে আসছে, অ্যাজ ইউজুয়াল সেরকমই আসছে। আজকে যেমন একটা শিফটে এক্সাম এসেছিল, মানে 3টা শিফট মিলিয়ে আমি বলছি যে আমাদের দেশের কোন একটা পার্শ্ববর্তী দেশের কথা বলেছে, তার ধর্ম কি আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান এগুলোর মধ্যে হয়তো বলেছিল। পুরোটা আমার কাছে আছে, এক করে আমি তোমাদের বলছি, ঠিক আছে। 2 নম্বর কথা বলছি হিন্দি কিন্তু খুব কঠিন আসছে না, মডারেট লেভেল আসছে। আর খুব কঠিন না এই অর্থে, শেষের দিকে যে প্যাসেজটা থাকে তোমাদের, প্যাসেজ গদ্যাংশ যাকে বলা হয়, তো এটার ক্ষেত্রে কি হয়, এইটা কোশ্চেনটা কিন্তু কঠিন এসেছিল, ঠিক আছে। এটা কোশ্চেন এসেছিল, মানে গদ্যাংশটা কঠিন এসেছিল, সেই জন্যই কিন্তু তোমাদের স্টুডেন্টরা কুইটার মধ্যে কুইটা অ্যাটেন্ড করতে পারেনি। কারণ গদ্যাংশের মধ্যে অনেকগুলো কোশ্চেন থাকে, সেখান থেকেই মানে তারা বলছে যে এটা হয়তো গদ্যাংশ হার্ড আসছে। আমি বলছি দেখো যে কোনটাতে হার্ড আসছে, এটা হয়তো থার্ড শিফটের কথা বলছে গদ্যাংশ, যে গদ্যাংশ ল্যাঙ্গুয়েজ উদ্ধার করা যাচ্ছে না, কি আমাকে বলতে যাচ্ছে। যেটা প্রপার হিন্দিভাষী স্টেটের স্টুডেন্ট আছে তারা হয়তো জিনিসটা ওয়াকিবল হলেও আমাদের নন হিন্দি স্টেটগুলোতে প্রবলেম হচ্ছে। 2 নম্বর কথা ম্যাথ অ্যাজ ইউজুয়াল আসছে, যেরকম আসার যে হার্ড আসছে, 3টা 4টা কোশ্চেন হার্ড আসছে। আর তার মধ্যে একটা হার্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, বুঝতে পারলে। জিআই সেরকমই 18টা 19টার মধ্যে সবাই করতে পারছে, মানে করা যাচ্ছে। 1টা 2টো কোশ্চেন হার্ড আসছে, যেগুলো মেইনলি সিটিং অ্যারেঞ্জমেন্ট সেগুলোই আসছে। দেখো, এবার আমি এক এক করে বলছি কোন কোন সেক্টর থেকে কি কি কোশ্চেন আসছে। ফার্স্ট শিফটে যদি তুমি বলো, ফার্স্ট শিফটে সেন্সাস থেকে নাকি কোশ্চেন আসেনি, ঠিক আছে। সেন্সাস থেকে কোশ্চেন আসেনি, যেটা বললো স্টুডেন্টরা। তারপরে 5 ইয়ার প্ল্যান, এটা থেকে কোশ্চেন নাকি 5 ইয়ার প্ল্যান যেটা ছিল ফার্স্ট শিফটে নাকি এখান থেকে কোশ্চেন ছিল না, প্রবাবলি যেটা স্টুডেন্টরা বলছে। যদি কারো ফার্স্ট শিফটে এক্সাম থাকে কমেন্টে জানাবে যে ছিল কি ছিল না। এবার কথা বলছে, দেখো স্টুডেন্টরা বলছে ওভারঅল যে মক টেস্টে যদি তোমার 140 বা 145 যে কোনো মক টেস্টে যদি আসে, নরমালি আরডব্লিউ দাও বা প্রিভিয়াস ইয়ার দাও, মানে যাদের 140-45 আসছে তাদের অ্যাকচুয়াল নাম্বার এখানে এসে দাঁড়াচ্ছে 120। তার মানে মক টেস্টে তোমার নাম্বারের থেকে এখানে নাম্বার ডিক্রিজ হচ্ছে। তার মানে তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের, এটা ইউপি বিহারের দিকে স্টুডেন্টের এই নাম্বারটা আসে বাইরে স্টেটগুলোতে। আমাদের দিকে স্টুডেন্টরা ধরো 120 বা 115 যদি তোমার মক টেস্টে নাম্বার আসছে, তাহলে সেই নাম্বারটা কিন্তু গিয়ে 100 অথবা 105 এর মধ্যে গিয়ে দাঁড়াচ্ছে। বোঝা গেল? তুমি আরডব্লিউ তে দাও, টেক্সট বুকে দাও, প্রিভিয়াস ইয়ার দাও, যাই দাও, সেই ক্ষেত্রে কিন্তু মক টেস্টের নাম্বারটা কিন্তু ডিক্রিজ হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? 2 নম্বর কথা যদি বলো যে এক্সাম কাট অফটা কিরকম যাবে, সেটা আমি ভিডিও শেষের দিকে তোমাদের একটু আলোচনা করছি। যাদের সামনে এক্সাম আছে তাদের সম্বন্ধে আমি বলছি। দেখো, 2 নম্বর কথা হিন্দি কিন্তু মডারেট আসছে। তারপরে আমাদের এক্সামে কোশ্চেন ছিল, এটা বলে তোমার কোন শিফট বলছে, ফার্স্ট শিফটে সবুজ বিপ্লব থেকে কোশ্চেন ছিল। ফার্স্ট শিফটে সবুজ বিপ্লব, যাই হোক স্পেলিংটা দেখিয়ে নিও, সবুজ বিপ্লব থেকে কোশ্চেন ছিল, বিপ্লব, তাই না। 2 নাম্বার ছিল আর্টিকেল, যেটা ছিল দেখো আর্টিকেল 262 আর বোধহয় 14 নম্বর আর্টিকেল, এগুলো থেকে কোশ্চেন ছিল। 14 নম্বর আর্টিকেল, 262 নম্বর আর্টিকেল থেকে কোশ্চেন ছিল। এইটা হলো ফার্স্ট শিফটে। অঙ্ক আবার বলছি ওই সিআই, ঠিক আছে। সিআই এর থেকে একটা কোশ্চেন 2টো কোশ্চেন হার্ড হচ্ছে, এগুলো করা যাচ্ছে না স্টুডেন্টরা বলছে, ঠিক আছে। এবার আমি আসছি সেকেন্ড শিফট থার্ড শিফটের দিকে। সেকেন্ড শিফট থার্ড শিফট মিলিয়ে একবারে বলছি। 1টা 2টো কোশ্চেন, যে কোশ্চেনগুলো খুব হার্ড হচ্ছে, করা যাচ্ছে না, সেই কোশ্চেনটা আবারও বলছি
কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন। কিসের কোশ্চেন? কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন আর আসছে। আমি আগের দিনও বলেছিলাম, গতকালকে ভিডিও বলেছিলাম, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনটা আছে ভিডিওটা বানিয়েছি সেটা দেখে নাও, ঠিক আছে। তারপরে বলছে ম্যাথ কতগুলি করা আছে? ম্যাথ করা আছে 14 থেকে 15টা করা যাচ্ছে। আর ওইদিকে যে 4টা 5টা কোশ্চেন থাকলো সেগুলো হার্ড আছে, সেগুলো করতে স্টুডেন্টের প্রবলেম হচ্ছে, টাইম হচ্ছে না। হিন্দি আবারও বলছি প্যাসেজ হার্ড আসছে। হিন্দির সেকেন্ড শিফট থার্ড শিফটেও প্যাসেজ, তাই না? প্যাসেজ যেটা আসছে সেটা হার্ড আসছে। বাকি হিন্দি সেকশন মডারেট আসছে বলছে, বাকি সেকশনগুলো করা যাচ্ছে, মডারেট আসছে, কিন্তু এটা হার্ড আসছে। 2 নাম্বার বলছে ম্যাথ যাদের স্ট্রং তারাই কিন্তু ম্যাথ পারছে। মানে ম্যাথের কথা, ম্যাথ যদি তোমার স্ট্রং হয়, আবার বলছি স্ট্রং মানে আগে যদি 24 গুলোতে 20টা 19টা করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু ওই 4-5টা ম্যাথ করতে পারবে। আদারওয়াইজ ম্যাথ যদি তোমার খুব ভালো না হয়, খুব স্ট্রং না হয়, তাহলে তুমি ওই যে 4-5টা কোশ্চেন সেইবার ছাড়তে হবে। তোমাকে 14-15টার মধ্যে কিন্তু আটকে যেতে হবে। ওগুলোর দিকে যদি তুমি সময় নষ্ট করো তাহলে বাকি সেকশনগুলো তোমার ভুল হতে পারে। ভালো অ্যাটেম্প যদি বলো, গুড অ্যাটেম্প যদি বলো, আমি বলছি দেখো ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভ থেকে গুড অ্যাটেম্প মানে কি বলতো? যারা নরমালি স্টুডেন্টরা অ্যাটেম্প করছে, এভারেজ স্টুডেন্ট, ঠিক আছে, এভারেজ স্টুডেন্ট যারা বলছে যে এক্সাম দেওয়ার পর কতটুকু অ্যাটেম্প হচ্ছে সেটা দেখো বলা হচ্ছে আমাদের 55-র মতো, 55 থেকে 58। এই অ্যাটেম্পটা স্টুডেন্টরা বলছে যে আমাদের হচ্ছে এইটুকু যাওয়া যাচ্ছে, তারপরে গেলে হার্ড হচ্ছে কোশ্চেন। বোঝা গেল? তো 55, 58 বা 60 যদি আমি ধরি, তো 55 যদি হয় ফুল স্কোর হলে 110 হচ্ছে, আর 60 হলে 120 হচ্ছে। তাহলে এবার কাটাকুটি করে আসবে। তা সেই ক্ষেত্রে তোমার কাট অফ কোথায় দাঁড়াবে একটু বোঝো। কাট অফ যেটা বোঝা যাচ্ছে, দেখো এই মুহূর্তে এক্সাম আরো বাকি আছে, আর কাট অফ এক্সামের কোনো কিছু অ্যান্সার কি না দিলে বোঝা যায় না। কিন্তু যেটা আমরা অ্যাজিউম করতে পারি, ধরতে পারি যে 2024-এর যে কাট অফ ছিল, 2024-এর থেকে কাট অফ ডাউন হবে। 2024-এর থেকে কাট অফ ডাউন হবে, কারণ কোশ্চেন হার্ড হচ্ছে। 2024-এ যেরকম কোশ্চেন ছিল তার থেকে কোশ্চেন হার্ড আসছে। কোশ্চেন 22-23-এর মতো আসছে, 2022-23-এর মতো কোশ্চেন আসছে। তো 2022-23-এর মতো যদি কোশ্চেন আসে, কাট অফও কিন্তু 22-23-এর মতো না গেলেও তার থেকে হার্ড হবে, বেশি যাবে, কিন্তু 2024-এর থেকে কম যাবে। 2024-এ যদি কাট অফ তোমার ধরো 110 গিয়েছে, আমাদের রাজ্যে 110 গিয়েছে, তাহলে এবার তুমি ধরে নাও 110-এর থেকে ডাউন যাবে কাট অফ, হাই যাবে না। কেন যাবে না? কোশ্চেন কিন্তু হার্ড হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? 24-এর থেকে হার্ড হচ্ছে, 22-23-এর থেকে না, 22-23-এর মতনই আসছে, বা 22-23-এর থেকে কিছুটা হলেও লেভেল মানে কি বলবো কম আসছে, কিন্তু 24-এর মতো ইজি আসছে না। বোঝা গেল? এবার দেখো আর কোথায় কোথায় কোশ্চেন আসছে আমি বলছি। হ্যাঁ, কোশ্চেন আসছে আমাদের মৌর্য বংশ থেকে। মৌর্য বংশ থেকে কোশ্চেন প্রত্যেক শিফটে আমাদের দিচ্ছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন আসছে আমাদের সেন্সাস থেকে, এটা সেকেন্ড আর থার্ডের কথা বলছি, সেকেন্ড শিফট আর থার্ড শিফটের কথা বলছি। সেন্সাস থেকে কোশ্চেন আসছে, লোকনৃত্য থেকে কোশ্চেন আসছে, লোকনৃত্য থেকে কোশ্চেন ছিল। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, সেকেন্ড থার্ড শিফটে 2 থেকে 3টি ছিল, 2 থেকে 3টি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। বোঝা গেল? এইবার কথা হচ্ছে গিয়ে জিকে কতটা করা যাচ্ছে? জিকে ওই তো মানে 10-2 8টা থেকে 10টার মতো করা যাচ্ছে, বাকিগুলো করা যাচ্ছে না। এবার যদি বলো ম্যাথে কি কি আসছে, ম্যাথে সিআইএসআই মোস্ট ইম্পর্টেন্ট, সিআইএসআই মোস্ট ইম্পর্টেন্ট। আর ওই 4টা কোশ্চেনের মধ্যে আমাদের মেনসুরেশন যেটা ছিল, বা যেটাকে আমরা বলতে পারি পরিমিতি, পরিমিতি থেকে কিন্তু কোশ্চেন ওই জায়গাতে কিন্তু ফাঁসছে। পরিমিতি মানে পরিমিতির যে কোশ্চেনগুলো হচ্ছে, সেই কোশ্চেনগুলো স্টুডেন্টরা বলছে যে হার্ড হচ্ছে। মানে হার্ড 4-5টা কোশ্চেনের মধ্যে একটা থাকছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর বাকি 2-3টা লসাগু, আমাদের লসাগু গোসাগু, আর হচ্ছে পাটিগণিতে কিছু অঙ্ক। কিন্তু মেইনলি কমন যেটা দেখতে পাচ্ছে কঠিনগুলোর মধ্যে, সেটা হচ্ছে পরিমিতি আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেল? এই দুটো জায়গা থেকে কিন্তু হার্ড এর মধ্যে আসছে। মানে হার্ড যদি তুমি দেখো, এই দুজনের সাক্ষাৎ তুমি পেয়ে যাবে, মানে হার্ড 4-5টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। তারপরে পার্সেন্টেজ থেকে নরমাল কোশ্চেন আসছে, যেরকম আসে অ্যাজ ইউজুয়াল, পার্সেন্টেজ থেকে নরমাল কোশ্চেন আসছে। প্রফিট লস থেকে ওই তো নরমাল কোশ্চেন আসছে, যেগুলো কোশ্চেন আসে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। তার মানে যদি আমি বলি যে কোশ্চেন 12 তারিখ 13 তারিখে আমার যেটা মনে হয় 7 তারিখে কোশ্চেন হার্ড হয়েছিল। তুমি ধরো ব্যাপারটা ডায়াগ্রামটা এরকম হবে, প্রথমের দিকে ইজি ছিল, তারপর আবার হার্ড হয়েছে,
আবার কিছুটা ইজি গিয়ে আবার 12-13 তারিখে হার্ড হয়ে আবার মোটামুটি এরকম যাচ্ছে। একটু বোঝো, 7 তারিখে কোশ্চেন এটা হার্ড ছিল, আবার 12 তারিখে কোশ্চেন সবচাইতে হার্ড ছিল সবাই বলছে, 12 থেকে এসে আবার এইদিকে বর্তমানে কিন্তু আবার মডারেট লেভেলে চলছে, এইদিকে যাচ্ছে। ঠিক আছে, 12 মতো হার্ড 17-18 দিকে পাওয়া যায়নি, কিন্তু আবার ইজি না, আবার বলছি ইজি না। তোমার পড়াশোনা ভালো লাগতে হবে যদি তুমি এগুলোকে অ্যাটেম্প ঠিকঠাক করতে চাও। ভালো স্কোর করতে গেলে ভালো পড়াশোনা, খুব ভালো পড়াশোনা দরকার আছে। ইজি না যে গেলাম গিয়ে এক্সামে বসলেই আমার নাম্বার চলে আসলো, বোঝা গেল ব্যাপারটা? সেই জায়গাটা তোমাকে বুঝতে হবে। তো এইরকম লেভেলটা কিন্তু যাচ্ছে। এবার আজকে 18 তারিখ, এখন 19, 20, 21, 22, মানে সপ্তাহখানেক আরো বাকি আছে এক্সাম, মাঝে হয়তো ছুটিও আছে 2 দিন। তো সেই সপ্তাহখানেকের মধ্যে এক্সাম বোঝা যাক শেষের দিকে কতটা যাচ্ছে। আর নর্মালি দেখা যায় শেষের দিকে হয়তো খুব বেশি হার্ড হয়, অথবা শেষের দিকে গিয়ে কোশ্চেন কিন্তু আবার ডাউনের দিকে আসে। আমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখেছি যে মাঝখানে হার্ড হয়ে যায়, শেষের দিকে আবার ডাউন হয়। ঠিক আছে, তো যাদের সামনে এক্সাম আছে তারা ভয়ের কোনো কারণ নেই। কোশ্চেন মডারেট লেভেলে আসছে, কোশ্চেন যেরকম অ্যাজ ইউজুয়াল যেদিকে আসে 22-23 সেই রকম, তার থেকে একটু ইজি আসছে, 24-এর মতো একদম ইজি আসছে না। তোমার পড়াশোনা যদি ভালো থাকে, তোমার ভয় পাওয়ার কিছু কারণ নেই। তুমি পরীক্ষায় গিয়ে খুব ভালো স্কোর কিন্তু করে আসতে হবে। এই মুহূর্তে যাদের 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ এক্সাম আছে, তাদের জন্য আমার একটাই বার্তা, বেশি মানে কোনো কিছু বলে না যে বেশি ঘাটলে কিন্তু মানে ঘেটে ঘ হয়ে যাবে ব্যাপারটা, তো ওই ব্যাপারটাই। যদি তুমি বেশি লেবু চটকাতে যাও, তিতো হয়ে যাবে। বেশি অ্যানালাইসিস দেখো, বেশি পরিমাণ তুমি দেখছো এটা কি হবে ওটা কি হবে, এখান থেকে কোশ্চেন, ওই জিনিস ওই কোশ্চেনে আসছে। শুধু হার্ড জিনিস যদি বলো, হিন্দির প্যাসেজ যেটা ছিল সেই প্যাসেজ গুলো কিন্তু কঠিন আসছে। আর অঙ্কে 4-5টা কোশ্চেনের মধ্যে মেনসুরেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট কঠিন আসছে। জিকে, এসএসসি জিকে এরকমই হয়, 7টা-8টার মতো করা যায়, বাকিগুলো করা যায় না, এটাই প্যাটার্ন, এরকমই হয়। এসএসসির এক্সাম যদি দেখো, ডাব্লিউবির এক্সাম যদি হয়, তাহলে কিন্তু জিকে একটু বেশি করতে হবে, জিকে একটু হলেও ইজি আসে। তো ডাব্লিউবির মতো জিকে কিন্তু সিটিতে আসে না। সেই জন্য বলছি যাদের এক্সাম সামনে আছে, তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো করে রিভিশন করো, এদিকে ওদিক কান দেওয়ার দরকার নেই, টু দা পয়েন্ট যাও, এক্সাম হলে কনফিডেন্স দাও, এক্সাম ভালো হবে। আর বেশি যদি জিনিস এটা দেখছো ওটা দেখছো, হ্যাঁ দেখছো, তেনা দেখছো, এটা বলছে ওটা বলছে, কান দিও না এগুলোতে। কোশ্চেন, মোরাল অফ দ্য স্টোরি, কোশ্চেন 24-এর থেকে হার্ড হচ্ছে, ব্যাস। তো 24-এর থেকে খুব বেশি হার্ড না, আবার 22-23-এর মতনও কিছুটা, বোঝা গেল? তাহলে সেইভাবে প্রিপেয়ার হও, তবেই আর নতুন কিছু করার দরকার নেই।